আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নাজমুস টিউটোরিয়ালে স্বাগত। আজকে উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায় চক্রীয় অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। সাথে চক্রীয় এবং অচক্রীয় এই দুইটা ফটোফসফোরিলেশন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা হবে। তো অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া এবং এই চক্রীয় দুইটা জিনিস যেহেতু ইম্পর্টেন্ট, এটা ফিগার রাখতে হবে, কারণ আমি বারবার এর আগেও বলেছি ফিগার নাই তো নাম্বার নাই। তো এটা দেখি প্রথমে চক্রীয় ফটোফসফোরিলেশন শুধুমাত্র ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করছে, অচক্রীয়তে ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে, ফটোসিস্টেম 2 অংশগ্রহণ করে। তো প্রথমে এখানে আমরা দেখি ফটোসিস্টেম 2 PS2 আর ফটোসিস্টেম 2 এর বিক্রিয়া কেন্দ্র P680। তো এর থেকে কিছু কম দেয়, এখানে 673 ন্যানোমিটার লাইট। এটা এখান থেকে প্রবেশ করছে, সেখানে একটু টিউশন দিয়ে বুঝি। তো এখান থেকে এটা দিলাম এখানে PQ থেকে ইলেকট্রন ঠিক এর আগের মতোই চক্রীয়ের মধ্যে PQ থেকে কোথায় যায়, সাইটোক্রোম F। আর এর মধ্যে কিছু পরিমাণ শক্তি হারায়, সেই শক্তির কাজে লাগিয়ে ADP প্লাস IP যুক্ত হয়ে তৈরি করে আমার ATP। আর সাইটোক্রোম F থেকে ইলেকট্রন যায় PC থেকে ইলেকট্রন যাবে ফটোসিস্টেম 1 PS1 আর এর বিক্রিয়া কেন্দ্র P700। কারণ এর আগের ক্লাসে বলেছে চক্রীয় মানে কি, যেখানে উৎপন্ন হবে সেখানেই যাবে, আর যদি এটা অচক্রীয় মানে যেখানে উৎপন্ন হবে এটার অন্ত কি সেখানে হবে না। এটা উৎপন্ন হয়েছে কোথা থেকে দেখো, ফটোসিস্টেম 2 এ, কিন্তু ফটোসিস্টেম 2 এ আসছে না, ফটোসিস্টেম 1 এ আসছে। তখন এটা থেকে আবার এখানে একটা টান দিই, এখানে দিব FD থেকে এখানে দিই 2E NADP রিডাকটেজ, REDUC রিডাকটেজ। এই জায়গায় একটা জিনিস উৎপন্ন হবে, NADP থেকে NADPH2 উৎপন্ন হবে। আর এখানে এটা আমি পানি দিই, পানির অণু এখান থেকে তীর চিহ্ন দিই, ম্যাঙ্গানিজ আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। পানির অণু ভাঙে তৈরি হচ্ছে 2H প্লাস হাফ অণু অক্সিজেন। এখন এখান থেকে আর এইখানে হবে লেখবার 2H প্লাস। এটা হচ্ছে আমার অচক্রীয় ফটোফসফোরিলেশনের প্রক্রিয়া। ফিগার লেখো, ফিগার অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এটা হ্যান্ড নোট নাজমুস টিউটোরিয়াল ফেসবুক পেজে পোস্ট করে দেওয়া হবে, তোমরা ওইখানে দেখতে পারো। ঠিক এই একই ফিগার দিয়ে ওইটার বর্ণনা দেওয়া আছে। তো প্রথমে আসে আমরা অচক্রীয় ফটোফসফোরিলেশন কি। অচক্রীয় চক্রীয় থেকে যেখানে উৎপন্ন হয় সেখানে আসবে, কিন্তু এখানে কি, যেখানে উৎপন্ন হবে সেখানে তার অন্ত হবে না। তাহলে যে ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় আলোক কণা শোষণের ফলে ক্লোরোফিল অণু থেকে নির্গত অধিক শক্তি সম্পন্ন ইলেকট্রন এক অণু ATP তৈরির পর উৎপত্তি স্থানে ফিরে না এসে ফটোসিস্টেম 1 এ ফিরে আসে, তাকে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলে। যে ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু থেকে নির্গত আলোক কণা শোষণের ফলে ক্লোরোফিল অণু থেকে নির্গত অধিক সম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে এক অণু ATP তৈরির পর উৎপত্তি স্থলে ফিরে না এসে ফটোসিস্টেম 1 এ ফিরে আসে, তাকে অচক্রীয় ফটোফসফোরিলেশন বলে। ও এই ফিগারে একটা জিনিস মনে রাখবে, যেহেতু এখানে ইলেকট্রনিক বাহক তৈরি আছে, এখানে প্রত্যেক জায়গায় 2E মাইনাস দিবা, 2 মানে দুইটা ইলেকট্রন, প্রত্যেক জায়গায় আমার দুইটা ইলেকট্রন বাহিত হচ্ছে, দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, এই শেষ। তো এখন আসলে এর বিবরণটা কিভাবে, চক্রীয়তে শুধু ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করছে, আর এটাতে ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 দুইটাই অংশগ্রহণ করে। এই প্রক্রিয়ার শুরুতে ফটোসিস্টেম 2 673 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলোকরশ্মি ফটোসিস্টেম 2 গ্রহণের ফলে এর বিক্রিয়া কেন্দ্র P680 তে পৌঁছায়।
তখন এর মধ্যস্থিত ইলেকট্রন উত্তেজিত হয়ে পিএইচ এ প্রবেশ করে। পিএইচ এটার ফুল মিনিং হচ্ছে ফায়োফাইটিন। এটা আমি তোমাদের বই দিচ্ছি, তোমাদের বইয়ে ফায়োফাইটিন উল্লেখ করে না, এখানে উল্লেখ করে চাইলে এখানে পিএইচ দেওয়া এটা করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু বইয়ে তেমন উল্লেখ করে না এটার কথা। বই এটার কথা লিখছে কিন্তু ফিগার এটা দেয় না, এখানে আমি দেইনি। তাহলে কি হয়, প্রথম ফটোসিস্টেম 2 673 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি শোষণের ফলে পি 680 তে পৌঁছায়, তখন এর মধ্যে ইলেকট্রন উত্তেজিত হয়ে পিএইচ এ স্থানান্তরিত হয়। তাহলে একটা জিনিস দেখো, এখান থেকে যখন ইলেকট্রন চলে গেছে তাহলে কি এখানে ইলেকট্রনের ঘাটতি অবশ্যই কি ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে, এই ঘাটতি তো পূরণ হওয়া দরকার। তাহলে এই দেখো এর আগের চক্রতে কি হয়েছে, ঘুরে ফিরে সেই ইলেকট্রন কি আবার যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে আসে, তাহলে সেই একই ইলেকট্রন এসে এসে কি তার ইলেকট্রন ঘাটতি পূরণ করতে আছে। কিন্তু এখানে কি এখান থেকে ইলেকট্রনটা গেছে কিন্তু কি এখানে আবার ফিরে আসবে না, তাহলে তো চক্রের মধ্যে এখান থেকে ঘাটতিটা পূরণ হচ্ছে না। তাহলে আমার পূরণ করার জন্য কিছু একটা তো দরকার, সেই পূরণ করা হচ্ছে পানি। এই ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রন ঘাটতি তৈরি করে পানির সালোক বিয়োজন, পানির সালোক বিয়োজন বা ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোলাইসিস, লাইসিস মানে কোন জিনিস ভাঙা। তাহলে পানি ভাঙলে কি কি পাবো আমি দেখি আগে। নরমালি পানি যদি আমি ভাঙি তাহলে হচ্ছে কি আমার এখন হাইড্রোজেন অণু, এখন হাইড্রোজেন হাফ অণু অক্সিজেন। তো এটা যদি এভাবে লিখি সমস্যা আছে, দেখো 2H+। দেখো একটা হাইড্রোজেন যখন ইলেকট্রন ত্যাগ করে, দেখো হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করলে তো উৎপন্ন হয় কি H+। তো এটা লিখতে পারি হাইড্রোজেন ইজ ইকুয়াল টু H+ প্লাস E মাইনাস। তাহলে এটা লেখা যায় না, দুইটা হাইড্রোজেন 2 হাইড্রোজেন আয়ন প্লাস 2E মাইনাস প্লাস হাফ অণু অক্সিজেন। তাহলে ফটোলাইসিস অফ ওয়াটার মানে পানির বিয়োজন, পানি ভাঙলে দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন তৈরি করে। এই যে দেখেন পানি ভাঙছি, পানি ভাঙলে 2 অণু প্রোটন আর হাফ অণু অক্সিজেন পাইছে, আর বাকি থাকে ইলেকট্রন। এই ইলেকট্রনটাই কি করে ফটোসিস্টেম 2 এ প্রবেশ করে, এই P680 তে প্রবেশ করে, P680 ইলেকট্রন ঘাটতিটা পূরণ করে। আর এই পানির সালোক বিয়োজনটা এই ম্যাঙ্গানিজ আয়ন এবং ক্লোরাইড আয়নের উপস্থিতিতে ঘটে এই বিক্রিয়াটা। তাহলে এই দেখো অচক্রে ফটোফসফোরাইলেশনে ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে, কিন্তু চক্রিয়তে কি ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে না। এভাবে ইলেকট্রন ঘাটতি পূরণ হয়। তাহলে এখন আসি, এই 680 থেকে 2 অণু ইলেকট্রন পিএইচ এ প্রবেশ করে, পিএইচ থেকে সেই ইলেকট্রন পিকিউ বা প্লাস্টোকুইননে স্থানান্তরিত হয়। প্লাস্টোকুইনন থেকে 2 অণু ইলেকট্রন সাইটোক্রোম F এ প্রবেশ করে, তখন কিছু পরিমাণ শক্তি হারায়, সেই শক্তি কাজে লাগিয়ে এডিপি এবং আইপি যুক্ত হয়ে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। আর এটিপি তৈরির প্রক্রিয়া কি ফটোফসফোরাইলেশন। আবার সেই ইলেকট্রন সাইটোক্রোম F থেকে পিসি বা প্লাস্টোকুইননে প্রবেশ করে, আবার প্লাস্টোকুইননের মাধ্যমে পিগমেন্ট সিস্টেম 1 এর P700 তে সেই ইলেকট্রন স্থানান্তরিত হয়। পিগমেন্ট সিস্টেম 1 এর বিক্রিয়া কেন্দ্রে P700 ইলেকট্রন স্থানান্তরিত হয়। কিন্তু এই ইলেকট্রন কি দেখেন এই জায়গায় এসে কি অনেকটা শক্তি হারায় ফেলছে, দুর্বল হয়ে গেছে, এসব বিষয় লড়াচড়া করতে পারতেছে না। তখন কি হয়, এই যে 673 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি এই ফটোসিস্টেম 1 গ্রহণ করে। ফটোসিস্টেম গ্রহণ করলে সেই ইলেকট্রনগুলো আবার উত্তেজিত এই ফটোসিস্টেম 1 থেকে তখন উত্তেজিত ইলেকট্রন FD বা ফেরিডক্সিনে স্থানান্তরিত হয়। তখন কি করে NADPH2 রিডাকটেজ, NADP রিডাকটেজ এনজাইম সেই ইলেকট্রনকে গ্রহণ করে, তখন এই NADP কে বিজারিত করে NADPH2 তে পরিণত করে। আর বিজারণ মানে কি, সেখানে হতে পারে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন বা কোনো কিছু সরে যাবে, আর ধনাত্মক চার্জযুক্ত কোনো কিছু সেখানে এসে যুক্ত হবে, কারণ এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। আর এই হাইড্রোজেন কোথা থেকে আসে, যে পানির বিয়োজনের ফলে এই যে হাইড্রোজেনটা উৎপন্ন হয়েছে এটাই এখানে বাহিত হয়ে এখানে এসে NADPH2 তৈরি করে কি বিজারিত করে। এভাবে অর্ধচক্রে ফটোফসফোরিলেশন প্রক্রিয়া ঘটে। আর এখানে যেহেতু এটা ফটোসিস্টেম 1, তাহলে এখানে কি 673 হবে না, 683 ন্যানোমিটার। তো তোমরা কিন্তু এখানে এটা কিন্তু দিতে হবে 683 ন্যানোমিটার দিয়ে 30 চিহ্ন দিবা, এই শেষ পরে লাগবে নিচে অচক্রে ফটোফসফোরিলেশন প্রক্রিয়া। তো অচক্রে ফটোফসফোরিলেশন প্রক্রিয়া শুরুতে ফটোসিস্টেম 2 673 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলোকরশ্মি শোষণ করে এর বিক্রিয়া কেন্দ্র P680 তে পৌঁছায়, তখন এর মধ্যস্থিত ইলেকট্রন পিএইচ বা ফায়োফাইটিনে স্থানান্তরিত হয়। এই সময় কি হয়, পানির সালোক বিয়োজনের ফলে উৎপন্ন ইলেকট্রন এই P600 তে পৌঁছে এই P600 ইলেকট্রন ঘাটতি পূরণ করে। আর সেই দুটি ইলেকট্রন ফায়োফাইটিন থেকে প্লাস্টোকুইননে প্রবেশ করে, প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন
সাইটোক্রোম F এ প্রবেশ করে তখন সে কিছু পরিমাণ শক্তি হারায়, সেই শক্তিকে কাজে লাগিয়ে এটিপি এবং ইনঅর্গানিক ফসফেট একে অপরের সাথে যুক্ত হয়ে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। আবার ইলেকট্রন সাইটোক্রোম F থেকে পিসি বা প্লাস্টোসায়ানিন এর সহায়তায় ফটোসিস্টেম 1 এর পিগমেন্ট বিক্রিয়া কেন্দ্র P7 পৌঁছায়। ফটোসিস্টেম 1 যখন 683 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি শোষণ করে তখন এই বিদ্যমান যে ইলেকট্রন উত্তেজিত হয়, তখন ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে Fd বা ফেরিডক্সিনে স্থানান্তরিত হয়। তখন কি করে NADP রিডাকটেজ ইলেকট্রনকে গ্রহণ করে NADP কে বিজারিত করে NADPH তৈরি করে। আর এই ইলেকট্রন কি এই হাইড্রোজেনটা আসছে আমার পানির সালোক বিয়োজন উৎপন্ন এই হাইড্রোজেন আয়ন, আর পানির বিয়োজনের ফলে উৎপন্ন অক্সিজেন বায়ুমণ্ডলে ফিরে যায়। এভাবে অচক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। সালোক সংশ্লেষণ অন্ধকার পর্যায়ে যে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরেশন এদের মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে এদের সংজ্ঞায়, যে অচক্রীয় ফটোফসফোরেশন মানে কি সেখানে যেখান থেকে উৎপন্ন হবে সেখানে পৌঁছাবে না, আর এখানে যেখান থেকে উৎপন্ন হবে ইলেকট্রনটা সেখানে এসে প্রবেশ করে। তো প্রথম কি অচক্রীয়, যে ফটোফসফোরেশন প্রক্রিয়ায় আলোক কণা শোষণের ফলে ক্লোরোফিল অণু থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে পরিবাহিত হয়ে এক অণু এটিপি তৈরির পর উৎপত্তি স্থলে ফিরে না এসে ফটোসিস্টেম 1 এ প্রবেশ করে তাকে অচক্রীয় ফটোফসফোরেশন বলে। আর এখানে কি ঠিক যে ফটোফসফোরেশন প্রক্রিয়ায় আলোক কণা শোষণের ফলে ক্লোরোফিল অণু থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে এক অণু এটিপি তৈরির পর সে পুনরায় ক্লোরোফিল অণুতে প্রবেশ করে তাকে চক্রীয় ফটোফসফোরেশন বলে। তাহলে এখানে উৎপত্তি স্থানে ফিরে আসে না, উৎপত্তি স্থলে ফিরে আসে না, ইলেকট্রন উৎপত্তি স্থলে ফিরে আসে না, আর এখানে কি ফিরে আসে। আর আমরা দেখছি অচক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়ায় পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 দুটাই অংশগ্রহণ করে। PS1 আর PS বা পিগমেন্ট সিস্টেম বা ফটো সিস্টেম 2 দুইটাই অংশগ্রহণ করে। আর চক্রীয়তে শুধু পিগমেন্ট সিস্টেম 1 বা ফটো সিস্টেম 1 অংশগ্রহণ করে। 3 অচক্রীয় ফটোফসফোরেশন কি হয়েছে? পানির বিয়োজন ঘটছে, পানির সালোক বিয়োজন বা ফটোলাইসিস অফ ওয়াটার। এটা তো খুব ইম্পর্টেন্ট একটা নৈমিত্তিক, যেটা বলে যে পানির ফটোলাইসিস অফ ওয়াটার নিচের কোনটিতে ঘটে? অচক্রীয়তে ঘটে। কিন্তু চক্রীয়তে কি ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে না, ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে কিন্তু চক্রীয়তে ঘটে না। 4 নম্বর পার্থক্য, অচক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়া উচ্চ শ্রেণীর উদ্ভিদে দেখা যায়। উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে, আর চক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়া আমার নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে। নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে। 5 নম্বর, অচক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়ায় বেশি শক্তি উৎপন্ন হয়, বেশি শক্তি উৎপন্ন হয়। আর অচক্রীয়তে বেশি শক্তি উৎপন্ন হয়, চক্রীয়তে আমার কম শক্তি উৎপন্ন হয়, কম শক্তি উৎপন্ন হয়। তাহলে অচক্রীয়তে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়ই অংশগ্রহণ করে, আর চক্রীয়তে শুধু ফটোসিস্টেম 1। অচক্রীয়তে ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির সালোক বিয়োজন ঘটে, অচক্রীয়তে ঘটে না। অচক্রীয় ফটোলাইসিস উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে, চক্রীয় নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে। অচক্রীয় ফটোফসফোরেশনে বেশি শক্তি উৎপন্ন হয়, চক্রীয়তে কম শক্তি উৎপন্ন হয়। এই চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরেশন খুব ইম্পর্টেন্ট, তো তোমরা ভালোভাবে দেখে রাখবে। এবং আমি যে হ্যান্ড নোটটা দিব ওটা যদি তোমরা পড়ো, ওই এর ফিগার রাখো, এবং ওটা খুব সহজভাবে লেখা আছে, এবং তোমাদের সবাই এবং এর পরবর্তী ক্লাসে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে C3 চক্র এবং C4 চক্র নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।